আপনারা বলেন দেহের শক্তি বেশি না মনের শক্তি বেশি? সবাই বলবেন কোনটার শক্তি বেশি? আমি দেখলাম একজন সাপুরিয়া সাপ খেলা দেখায়, যার গায়ে গোস্ত সমাইলে অন্তত পক্ষে কি বলে আধা মনের বেশি গোস্ত হবে না, অথচ ওই সাপটাকে এরকম হাতের সাথে গলার সাথে পিছিয়ে নিয়ে খেলা দেখায় কি দেখায় না? কথা কয় না? আরো একজন লোক 5 মণ তার শরীরের ওজন, মোটাটা মানুষটা মোটা না চিকন? কথা কন না? তার সামনে যদি একটা দড়ি ফেলে দেওয়া হয়, ওই 1 মাইল খালি সামনে দৌড়াই। জোরে কোন ঠিক কিনা? ওর শরীরে গোস্ত বেশি আছে না কম আছে? কথা কোন না কেন? আরো জোরে বলে। আর যে সাপ খেলা দেখায় তার শরীরে তেমন গোস্ত নাই, কিন্তু কিসের জোর? জোরে কোন কিসের জোর? আমি যে মসজিদে ইমামত করি তার পাশেই পশ্চিম সাইডে বিশাল একটা বিল্ডিং, পপুলার ডায়াগনস্টিক সেন্টার, 12 তলা ভবন। কত তলা? এই ভবনের ওই ওয়ালে দড়ির সাথে ঝুলায়া ঝুলায়া শুকনো শাকনা একটা ছেলে রঙের কাজ করে, এরকম করে রঙের কাজ করে, এরকম ঝুলতেছে, কোনো সমস্যা হয় না, ভয় পায় না। কিন্তু ইয়া বড় মোটা একটা মানুষ 2 তলার উপর থেকে যেই নিচের দিকে তাকাইছে, ঘুরমা লাগে পড়ে গেছে। আপনারা বলেন ওই যে ছোট্ট ছেলেটা শুকনো শাকনা দড়ির সাথে ঝুলায়া 12 তলা ভবন এরকম ঝোলে আর রঙের কাজ করে, আর কিসের বল? একটু জোরে কোন কিসের বল? আরো জোরে কোন কিসের বল? আমার সালমান, আপনারা বলেন দেহের বল বেশি না মনের বল বেশি? মানুষের দেহ যদি বেশি মোটা সোটা হয়, চরিত্র যদি খারাপ হয়, মনের বল যদি না থাকে, এই স্বাস্থ্যটা অনেক সময় ওই উপকারে না আসা বেশি বেশি পেটনের কারণ হয়। একটু বুঝাবো? আপনাদের এখানে মসজিদ কোথায়? এই মসজিদে এসে জুতো চুরি করতে গিয়া 2 জন জুতো চোর ধরা পড়ছে। কয়জন? জোরে বলে। আপনারা এশার নামাজ পড়ে দেখেন স্যান্ডেল নাই, খুঁজে খাজা ওদের 2 জনের ব্যাগের ভিতরে স্যান্ডেল পাওয়া গেছে। একজনের মোটা এইরকম ইয়াবা শরীর, কি শরীর? এইরকম মোটা শরীর। কথা বুঝতে পেরেছেন? আর একজন শুকনা শাকনা। আপনারা বলেন এই 2টার ভিতরে পেটন কে বেশি খাবে? কি জন্য খাবে? কেরে তোর ইয়া বড় শরীর, তুই চুরি করছু কা? মাথা থেকে পা পর্যন্ত গোস্ত নামাও। কথা কয় না? আর যেটা শুকনা ওরে কম মারবেন কেন? এ 2 সাইডে মারলে হয়তো মরে যাওয়ার পরে। জোরে কোন ঠিক কিনা? এজন্য মন ঠিক না হয়ে, চরিত্র ভালো না হয়ে, শুধু স্বাস্থ্য ভালো হলে এই স্বাস্থ্য বেশি পেটনের কারণ হয়। আমার নবীর শরীর ইয়াবা এরকম বিশাল বিশাল মোটা রাসূলুল্লাহ ছিলেন না, পেট মোটা ছিল না, তরমুজের সাইজ কোলাকুলি করতে গিয়ে পেটাপেটি হয়, এইরকম শরীর বিশ্ব নবীর ছিল না। জোরে কোন ঠিক কিনা? কিন্তু নবীর চরিত্র ভালো ছিল। এই কথা কে ঘোষণা করেছে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 29 নম্বর পারা সূরাতুল কলম 4 নম্বর আয়াতের ভিতরে ইরশাদ করেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, and verily you are of sublime morals। নবী হে, আপনাকে আমি যে চরিত্র দিয়েছি এই চরিত্র আজিম, অতি উচ্চ চরিত্র, অনেক মহান চরিত্র। আপনার চরিত্র এই পৃথিবীতে আর কাউকে আমি দান করি নাই। পৃথিবীতে সব জিনিস মাপার জন্য ফিতা থাকবে, সুতা থাকবে, যন্ত্র থাকবে, কিন্তু আপনার চরিত্র মাপার কোনো যন্ত্র পৃথিবীতে আজ পর্যন্ত আবিষ্কার হয় নাই। এই জন্য বলা যায় আমার নবীর চরিত্র ফুলের মতো না, ফুলের চেয়েও। কারণটা কি? কারণ হলো ফুলের ভিতরে অনেক সময় পশু পাখি পায়খানা করে দিতে পারে। রাস্তাঘাটের পাশে ফুল থাকলে রাস্তার ধুলাবালি লাগতে পারে, ঠিক কি না? নবীর চরিত্রে কালিমা লেপন হয় না, সেখানে কখনো কলুষিত হয় না। ওনার চরিত্র চিহ্ন অব্যয়ক হয়। কাফের যদি রাসূলুল্লাহর চরিত্র দেখেছে, কোনো প্রশ্ন না করে ঈমান গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। তাহলে বলতে হবে আমার নবীর চরিত্র
জোরে বলেন আমার নবীর চরিত্র। আর আমরা যে নেতাগুলো পাইছি তাদের চরিত্র, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ নাই একক্ত, গম চুরিতে পাকাপোক্ত, গাঁজা ছাড়ে না 5 ওয়াক্ত, নাস্তিকদের খুবই ভক্ত, আলেম ওলামার উপরে খুব শক্ত। আছে না নাই? তবে আপনাদের ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান আমার প্রিয় ভাই, তারে দেখলে একজন ইসলামী আন্দোলনের কর্মী হিসেবেই মনে হয়। সুবহানাল্লাহ। আজকে আমার ভাইকে নিয়ে আল্লাহর কাছে আমরা দোয়া করব, আল্লাহ যেন এই ভাইটাকে ইসলামের জন্য কবুল করে নেয়। এই দোয়া আমরা করতে পারি কিনা? এই কথা কন না কেন? এই মুসলমান, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী যদি এখনো ইসলামের পক্ষে কাজ করে, আমরা তার জন্য দোয়া করতে পারবো না? আমরা তাকে ধন্যবাদ জানাই। উনি ঢাকায় যারা ক্যাসিনোর ব্যবসা করছিল, যারা দলের সাথেও জড়িত, তাদেরকেও সাইজ করা শুরু করছে। তবে আজকের মাহফিল থেকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি জানাবো, যে এই কাজটা আপনি শুরু করছেন, গোড়া হাতায়া হাতায়া ওর মোটা উপড়ায় ফেলতে হবে। বাংলাদেশে কেন এই দুঃসাহসের কোন বাপের বেটা দেখতে না পারে, ঠিক কিনা? তবে সমস্যা এক জায়গায়, কম্বলের লোম বাঁচলে কম্বল তো থাকবে থাকবে ভাই, এটা সমস্যা। কষ্ট হচ্ছে আপনাদের? মা সুমাইয়ার কথা আবু জেহেলের সহ্য হচ্ছে না। আবু জেহেল বলছে না সবাইকে মানতে পারি, কিন্তু এই দুর্বলা মহিলা, যে মহিলার খই ভাজা খাওয়ার একটা খোলা নাই, টাকা নাই, পয়সা নাই, কোনো বিত্ত বৈভব নাই, বংশমর্যাদা নাই, সেই মহিলা আমার উপরে স্পর্ধা দেখায়া মুহাম্মাদের শাগরেদ হবে, তার ছাত্র হবে, সাথী হবে। আমি আবু বকর কি বলে, আমি আবু জেহেল তা মানতে রাজি নই, আমি তার বিরুদ্ধে অ্যাকশনে যাব। আমার আল্লাহ বলেন, তুমি যদি অ্যাকশন নাও, আমি আল্লাহ পাক 1000 বার অ্যাকশন সুমাইয়ার পক্ষ থেকে তোমার বিরুদ্ধে নেব। সে আল্লাহ এখনো আছে না নাই? একটু বয়স হয়েছে, বয়স হয়নি? আল্লাহর বয়স হয় না। আল্লাহ যেমন ছিলেন তেমন থাকবেন। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ ওয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তিনি চিন্ময়, তিনি অব্যয়, তিনি অক্ষয়, তিনি চিরঞ্জীব, তারে ঘুমেও ধরে না, তন্দ্রাও স্পর্শ করে না। সুবহানাল্লাহ। কিন্তু হযরত ওমর একদিন বলতেছে, আল্লাহ তুমি ঘুম পারো না, বিশ্বাস হয়, কিন্তু না দেখলে তো বিশ্বাসটা মজবুত হয় না। মুসা আলাইহিস সালাম কিন্তু একজন জেদি নবী ছিলেন। যেরকম কি নবী? একদিন আল্লাহকে বলতেছে, আল্লাহ তোমার যা আছে, আমার যা আছে, তোমার তা নাই। কি বলতেছে? আমার যা যা আছে তা তোমার নাই। আল্লাহ বলতেছেন, পৃথিবীর সকল মানুষের চাইতে আমার বেশি আছে, মানুষের যা নাই আমার তা আছে, সব আমার আছে, কোনো কমতি নাই। আল্লাহ বললেন, মুসা বলে তো কি নাই? আল্লাহ তোমার ঘুম নাই। আরো বলবো বলে, আল্লাহ তোমার মৌত নাই। যেরকম মারহাবা। এরকম অনেক বেকায়দা প্রশ্ন আল্লাহ করছেন। একদিন আল্লাহকে বলছেন, আল্লাহ ও আল্লাহ, তুমি যদি একটু মুসা হও আর আমি যদি আল্লাহ হই, তাহলে কেমন হয়? আল্লাহ বলতেছেন, মুসা সুচগিরি করিস না। এই মুসা, তুই কি কোনোদিন আল্লাহ হইতে পারবি? বলে, আমি যদি আল্লাহ হতে না পারি, তুমিও মুসা হতে পারবা না। কি কথা ঠিক না সঠিক? চেয়ারম্যান সাহেব বসে থাকেন, চেয়ারম্যান থাকলে আমাদের সাহস হয়। কি কর ঠিক কিনা? সামনে আসেন তো, সামনে আসেন তো, আপনি আসেন তো, চেয়ারটা এখানে, চেয়ারটা দাও এখানে। আলহামদুলিল্লাহ, এরকম মানুষ সাথে না থাকলে আমাদের খারাপ লাগে। কি বলেন ঠিক কিনা? এটা জাতির অহংকার, তারুণ্যের অহংকার। বলেন মারহাবা। চেহারা দেখলে মনে হয় আল্লাহর ওলি। আল্লাহু আকবার দেন। কষ্ট হচ্ছে নাকি? ছেড়ে দিব? একদিনে হযরত মুসা আল্লাহকে বলতেছেন, আল্লাহ ও আল্লাহ, আপনি যে ঘুমান না এটা বিশ্বাস করি, কিন্তু যদি দেখতে পেতাম বিশ্বাসটা যা আছে আরো মজবুত হয়ে যেত। আল্লাহ বললেন, মুসা যদি দেখতে চাও 1 গ্লাস পানি হাতে নাও। হযরত মুসা 1 গ্লাস পানি হাতে নিয়ে দাঁড়ায় আছেন।
ওদিক থেকে ঘুমার তন্দ্রা কাকে ধরছে? আল্লাহ বলছেন মুসা রে তুমি গ্লাসের দায়িত্ব দিলাম তোমারে, খুব ভালোভাবে দেখো গ্লাস যেন হাত থেকে না পড়ে। মুসা অত্যন্ত সুতীক্ষ্ণ দৃষ্টিতে গ্লাসের দিকে তাকায় আছেন, কোন ক্রমে যেন গ্লাস হাত থেকে না পড়ে। ওদিক থেকে আল্লাহ পাক ঘুমার তন্দ্রাকে বলেছেন দেরি করিস না, মুসার জন্মের ধরা ধর। ঘুমার তন্দ্রা এসে কারি ধরছে, জোরে কর বলেন তো গ্লাস কি আছে? গ্লাস হাত থেকে পড়ে ভেঙে চুরমার হয়ে গেছে। গ্লাস ভাঙ্গার সাউন্ড শুনে হযরত মুসা স্যার হাত পা নিয়ে লাফায় উঠছে। আল্লাহ গোস্তাকি হয়ে গেছে, বেয়াদবি হয়ে গেছে, আমি মাপ চাই, ক্ষমা চাই। সেজদায় পড়ে গিয়ে আল্লাহর কাছে কান্দে বলে আল্লাহ মাফ করে দেন, একটা দায়িত্ব দিলেন গ্রহণ করতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসা রে বেয়াদবি হয় নাই, গোস্তাকি হয় নাই, কোনো উল্টা পাল্টা কাম করো নাই। তুমি জানতে চেয়েছো আমি আল্লাহ পাক ঘুমাই কি ঘুমাই না, আমাকে তন্দ্রা ধরে কি ধরে না। এই মুসা রে একটু চিন্তা করো, মাথা খাটাও, গবেষণা করো। ঘুমার তন্দ্রা ধরার কারণে একটা গ্লাসের দায়িত্ব কিছুক্ষণের জন্য নিতে পারো নাই, ভেঙে চুরমার হয়ে শেষ হয়ে গেল। মুসা রে এবার একটু গবেষণার দৃষ্টিতে তাকাও তো, ও বিশাল আকাশ কুটিবিহীন, সেখানে নক্ষত্ররাজি, সূর্য চন্দ্র সহ গ্রহ উপগ্রহ, আর এই বিশাল পৃথিবী, গাছপালা তরুলতা, বিভিন্ন জীব জানোয়ার, কীট পতঙ্গ, হাজারো মাখলুকাত আমি আল্লাহ সৃষ্টি করেছি। এগুলোর কন্ট্রোলিং পাওয়ার আমি আল্লাহ নিজে করি। আমি যদি এক সেকেন্ডের জন্য ঘুমায় যাই, আকাশ আর জমিনের ভিতরে সংঘর্ষ লাগবে, কথা কয় না? রাত দিনের মধ্যে সংঘর্ষ লাগবে, চাঁদ সূর্যের মধ্যে সংঘর্ষ লাগবে। অতি অল্প সময়ে এই শৃঙ্খলপূর্ণ পরিবেশ লন্ডভন্ড হয়ে যাবে। এই জন্য আমি তোমার এমন রব, আমি তোমার এমন খালেক, আমি তোমার এমন মালিক, আমি তোমার এমন বিধানদাতা, আইনদাতা, সার্বভৌমত্বের মালিক। আমার ঘুম লাগে না, তন্দ্রা লাগে না, আমি চিরঞ্জীব, আমি চিরস্থায়ী। কথা ঠিক না ঠিক? আরো জোরে কর। ওই আল্লাহর প্রতি আপনাদের বিশ্বাস আছে না নাই? সত্যি তো। কিছু কিছু মুসলমান আন্দাজে লাফায়, আল্লাহ মানি বিশ্বাসই করে। এক শ্রোতা, আমি যখন ওয়াজ করতেছি ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওই শ্রোতা লাফায় উঠে বলতেছে হুজুর আল্লাহকে যে ভয় করতে বলেন, আল্লাহর হাতে র্যাব বাহিনী আছে। চেয়ারম্যান সাহেব, আল্লাহর হাতে র্যাব আছে। আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভয় করি। উনি বলতেছে কারণ ওনার হাতে র্যাব, পুলিশ, আর্মি, বিজিবি সব আছে। আমি যদি ওনার বিরুদ্ধে চলি, উনি আমাকে ধরে নিয়ে যে কোতাবে। আমি বললাম প্রশ্ন তো ঠিকই করছে, কিন্তু আমার আল্লাহর যে বাহিনী আছে তা কি ও জানে? এ কথা কন না কেন? আমার আল্লাহ যদি কাউকে সাইজ করতে চান, বিশ্ব গুন্ডা কেউ যদি সাইজ করতে চান, জেনারেল লাগে? একটা ডানা ভাঙ্গা মশা হলেই যথেষ্ট। কথা কয় না? সব কিছু কার সেনাবাহিনী? ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে যা আছে সব আল্লাহর সেনাবাহিনীর সদস্য। কথা কন না মিয়া? আপনি খাবার খাচ্ছেন, আল্লাহর শুকরিয়া আদায় করেন না। মুরগিগুলা খালি একের মতো পাটা কাটতেছে। দেশি মুরগি, বিদেশি মুরগি, পোল্ট্রি মুরগি জব হয় না? হয় না? যারা জব করে ওরা আল্লাহু আকবার বলতে জানে না। আছে না নাই? কম। আরে আপনি যে বাড়িতে মুরগি পালতেছেন, সেই মুরগিটা আপনার বাড়িতে দিন শেষে আবার আপনার ঘরের ভেতরে উঠে যায়, অথচ মুরগি যাবে, আপনি তাকে জবাই দিবেন, ঠিক কিনা? তারপরে আপনার ঘরে আসে কেন? যদি সিল এসে তারে ধরতে চায়, গাওরা এসে ধরতে চায়, বেজি এসে ধরতে চায়, তাদেরকে ধরা দেয়। কিন্তু আপনিও তো জবাই করবেন, তারপরে আপনার ঘরে কেন ওঠে? ওদের জানা আছে এই পৃথিবীতে আল্লাহ পাক বনি আদমের উপকারের জন্য, কল্যাণের জন্য, পুষ্টির চাহিদা, খাদ্যের চাহিদা পূরণের জন্য আল্লাহ আমাদেরকে বানাইছে। আর তুমি সেই মুরগি পেঁচ পেঁচ করে খাও, খাওয়ার পরে ঢেকুস মারি উঠে চলে যাও, আলহামদুলিল্লাহ কর। এই মিয়া তোমার যে লিভার হজম করবে, জবাব দেন এই লিভারের কি ক্ষমতা আছে হজম করার? লিভারকে যিনি চালান তিনি কে?
তুমি যত খাদ্য খাও, আল্লাহ যদি বলে এই লিভার, এই কিডনি একটা হজম করতে পারবি না, এই শয়তানটাকে এই খাদ্য দিয়ে সাইজ করে বিদায় করো, আল্লাহ পারবেন কি না? তাহলে বলেন সকল সেনাবাহিনী কার হাতে? সুবহানাল্লাহ দেন। আমার ভাইরা, এই শয়তান আবু জাহেল, আমার মা সুমাইয়া, তার স্বামী আম্মার, তার স্বামী হলো ইয়াসার, আর তার সন্তান হলো আম্মার, এই তিনজনকে ধরে নিয়ে আসছে, অ্যারেস্ট করে নিয়ে আসার পরে মক্কার একটা মেইন পয়েন্টে তাদেরকে গ্রেফতার করে বেঁধে ফেলা হয়েছে খুঁটির সাথে। স্বামীকে বেঁধে রাখা হলো, সন্তানকে বেঁধে রাখা হলো, মা সুমাইয়াকে আর এক জায়গায় আর একটা খুঁটির সাথে বেঁধে ফেলা হলো। চতুর্দিকে ঢোল শহরত করা হয়েছে, ডিক্লারেশন করা হয়েছে, কোরআনের প্রতি ঈমান জেনেছে এই মহিলাটার শাস্তি হবে, তার স্বামীর শাস্তি হবে, তার সন্তানের শাস্তি হবে। ওদেরকে মজা দেখাবো, ঈমানের মজা কি জিনিস আজকে তাদেরকে আস্বাদন করাবো। যারা দেখতে চাও দলে দলে ওই সমাবেশে হাজির হয়ে যাও। হাওলা হাল সাল্লো, পতি সোল সাল্লো, সমস্ত আবাল বৃদ্ধ বনিতা, নারী শিশু সমস্ত লোকেরা সেখানে গিয়ে হাজির হয়ে গেছে। এই তিনজনকে বাধা অবস্থায় দেখে তারা অট্টহাসিতে লিপ্ত হয়েছে, আনন্দ উল্লাস করতেছে। আবু জেহেল এক পর্যায়ে মা সুমাইয়ার সামনে এসে প্রস্তাব দিচ্ছে, আতিঈনি ইয়া আইয়াতুহাল আমাত আকফুরি বিমুহাম্মাদ, এ দাসী তুমি আমাকে মেনে নাও আর মুহাম্মাদকে ছেড়ে দাও। আপনারা কি আমেরিকার প্রেসিডেন্ট বর্তমান যিনি ট্রাম্প আছেন তাকে মেনে নেবেন? আমার নবীকে ছেড়ে দিবেন? কথা কয় না। কার্ল মার্কসকে গ্রহণ করবেন, মাও সেতুংকে গ্রহণ করবেন, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, পুঁজিবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদ এগুলো গ্রহণ করে ইসলামকে আপনারা ছেড়ে দিতে পারবেন? এই মহিলার চিন্তা, জান চলে যেতে পারে, আমি কখনো ঈমান ছাড়ব না, মুহাম্মদকে ছাড়ব না, আমি তোমারে ধরব না। আরবিতে বলেছে লা উতিউকা ওয়ালা আকফুরু বিমুহাম্মদ সাল্লাল্লাহু, আমি তোমাকে কখনো মেনে নিব না, আমার নবী, আমার নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহকে কখনো আমি ছেড়ে দিব না। ও মুসলমান, একটা মেম্বার সাহেব যদি আপনাকে কোনো ডিসিশন দেয় আর আপনি যদি সঙ্গে সঙ্গে তার মুখের উপরে বলেন, মেম্বার সাহেব তোমার কোনো টাইম নাই, আমি তোমার কথা মানতে রাজি নাই, মেম্বার আপনারা ছাড়বে? কথা বলে। আর আবু জেহেল ছিল ওই সমাজের সবচেয়ে বড় লিডার, তার সামনে শুকনো শাকনা ক্ষীণ দেহের একজন মহিলা, যার বংশমর্যাদা নাই, টাকা পয়সা নাই, স্বামী ধরছে, সন্তানকে ধরে ফেলেছে, আর মক্কার প্রেসিডেন্ট এসে বলতেছে তুমি আমাকে মেনে নাও, মুহাম্মদকে ছেড়ে দাও। মুখের উপরে জবাব যেই না প্রস্তাব দিয়েছে, সঙ্গে সঙ্গে ইগনোর করে বলেছে আমি তোমারে মানব না, বিশ্ব নবীকে ছাড়ব না। বলেন মারহাবা। কি কোনো সমস্যা, কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইরে, আবু জাহেল বলল জল্লাদেরা, এই মহিলা আমাকে মুখের উপরে জবাব দিয়েছে, মহিলাকে সহ্য করব না, ওর গায়ে যে বোরখাটা আছে, হেজাব আছে, এই হেজাবটা হাজারো জনতার সামনে হেজাবটা টেনে হেসড়ে খুলে ফেলে দাও। একজন মুসলিমা মহিলা সব বিক্রি করতে পারে, কিন্তু কখনো তার শরীরের পর্দা পুশিদা জলাঞ্জলি দিতে, কথা বলেন না কেন, দিতে পারে না। কারণ এই পৃথিবীতে লজ্জা শরম যে সকল মহিলাদের নাই, বলেন তো এরকম কিছু মহিলা আমার দেশে আছে না নাই? এই শয়তানরা বিভিন্ন মঞ্চে এসে নিজেদের উলঙ্গ দেহটা প্রদর্শন করে, লিপস্টিক মার্ক সাজে, একটা ব্রেশিয়ার পরে এখানে একটা অন্তর্বাস থাকে, ওই যাত্রার প্যান্ডেলে দাঁড়ায়া সারা রাত শুধু ডান্স দেয় আর যুবকদের চরিত্র মাটির সাথে মিশিয়ে দেয়। এরকম কারবার আমার দেশে আছে না নাই? তবে আপনাদের সাদুল্লাহপুরে নাই, কথা কন আছে না নাই? মুসলমান আমরা কেমনে তা মেনে নেই? সম্মানিত চেয়ারম্যানকে বলবো
ইয়াং জেনারেশনের প্রতিনিধিত্ব করছেন। এই যুব সম্প্রদায়কে যদি ভালো করতে চান, ওই পচা পচা অনুষ্ঠান দেশ থেকে ঝাঁটা মেরে বিদায় করতে হবে। আরো বেশি করে কোরআনের তাফসীর মাহফিল চালু করতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বিশ্বাস করেন, গান বাজনা, নাটক, সিনেমা, ওই সমস্ত মদ, জুয়া, গাঁজা, ফেন্সিডিল, ক্যাসিনোর ব্যবসা আমার আল্লাহ পছন্দ করে না। এগুলো হালাল না হারাম? জোরে বলেন, কোথায় আছে? এই মুহূর্তে একটু তেলাওয়াত দিব কোরআনে কারীমের ৫ নম্বর সূরা ৬ নম্বর পারা, সূরার নাম সূরাতুল মায়েদা, ৯০ নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন কি সুন্দর করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইমানদারগণ, দুনিয়াতে আর আখিরাতে যদি সফল হতে চাও, মদ ছেড়ে দাও, জুয়া ছেড়ে দাও, এরপরে পূজা ছেড়ে দাও, লটারি ছেড়ে দাও। এগুলো হলো শয়তানের অপবিত্র কাজ। তোমরা এগুলো ছেড়ে দিলে তোমরা বিশ্ব নবীর সৈনিক হতে পারবে। আজকের মাহফিলে যে সমস্ত যুবকরা হাজির হইছো, কোরআন শরীফ হাতে রেখে বলছি, তোমরা কি এগুলোর সাথে সম্পর্ক রাখবা? যারা সম্পর্ক রাখবা না, নবীজির যদি তোমরা খাঁটি উম্মত হতে চাও, বিশ্ব নবী মদিনা মুনাওয়ারায় সেখানে শুয়ে থেকে তোমাদের জন্য তার আত্মা তোমাদের জন্য দোয়া করছেন। কাল কিয়ামতের কঠিন ময়দানে জান্নাতের গেটে দাঁড়ায়া হাউজে কাউসারের পেয়ালা নিয়া ডাকতে থাকবেন, ইয়া মাশারাশ শাবাব তাআল হুনা নাদখুলা মাআকুমুল জান্নাতা। ও যুব সম্প্রদায়, তাড়াতাড়ি আমার কাছে আসো। কোন জায়গায় গেছিলে? ঘরের সোল ঘরে ফিরে আসো। আব্দুল সালাম হুজুরের ওয়াজ শোনার পরে তোমরা জেনা, ব্যভিচার, হত্যা, সন্ত্রাস, দুর্নীতির, হাজানি, মদ, জুয়া, গাঁজা, ফেন্সিডিল, লটারি, পূজা পার্বণ সব ছেড়ে দেওয়ার ওয়াদা করেছিলে। আমি রাসূল সেটা মদিনা মুনাওয়ারায় রওজাতে শুয়ে শুনেছিলাম। আজকে তোমাদেরকে নিয়া এই হাউজে কাউসারের পানি পিলায়া তোমাদেরকে নিয়ে আমি রাসূল জান্নাতে যাব। আজকে গাইবান্ধার সাদুল্লাহপুরের সম্মানিত যুব সম্প্রদায়কে জিজ্ঞেস করতে চাই, তোমরা কি শয়তানের নেতৃত্বে জাহান্নামে যেতে চাও? তোমরা কি বিশ্ব নবীর নেতৃত্বে আল্লাহর জান্নাতে যেতে চাও? এতটুকুন দেরি না করে দুহাত তুলে আল্লাহকে দেখাও, নচেত নাজাত মিলবে না। দুহাত তুলে আল্লাহকে দেখাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আমার নেতা, তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, নারায়ে তাকবীর। এক স্বামীর দুইজন বিবি। স্বামীর বিবি কয়জন? এরকম দুই বউ আলা আছে নাকি আপনাদের দেশে? কম কম, অনেকে আছে, ওরখানে আছে না? আছে নাকি? আচ্ছা, দুইজন বিবির একটা করে পুত্র সন্তান আছে। কয়টা করে? এই শুনতেছেন কথা? কথা না শুনলে কিন্তু উল্টা পাল্টা কাম হবে, বুঝতে পারবেন না, পরের দিনে বেকায়দা হবে। আমাদের বগুড়া রেল স্টেশনে দুইজন যাত্রী ট্রেনের সিটে বসছে, একটা ছেলে আর একটা মেয়ে, একটা ম্যাডাম আর একটা স্যার। কয়জন বসছে জোরে বলেন? এখন কিছু দূর যাওয়ার পরে চেকার সাহেব এসে বলতেছে, ম্যাডাম গিভ মি ইউর টিকেট, আই উইল চেক ইউর টিকেট। টিকিটটা একটু দেন, চেক করব। ম্যাডাম বলতেছে, আমারটা মাসিক। কি বলছেন? এই কথা যেই না বলছে উনি হকামক সোকা খেয়ে ব্যাগ গিয়ার পারছে আর টিকিট দেখে নাই। পাশে যে স্যার বসেছিল ও আবার সিটার, জীবনে কোনোদিন টিকিট করে না। কিছু দূর যাওয়ার পরে আবার আসে বলতেছে, স্যার গিভ মি ইউর টিকিট, আই উইল চেক ইউর টিকিট। ও চিন্তা করছে, কে রে, অসুখ বিসুখের কথা বলে তো টিকিট থেকে মাপ পাওয়া যায়, এরকম একটা অসুখ তো আমারও আছে। সে বলতেছে, আমারটা এক শিরা,
কয় শেয়ার? চেকার সাহেব বড় বড় চোখ বের করে, এই মিয়া টিকিটের সাথে 1 শেয়ার 2 শেয়ারের সম্পর্ক কি? বলতেছে ভাই টেডির জামানা তো, মেয়ে মানুষ অসুখের কথা বললে তখন আর তার টিকিট দেখা লাগে না। আমার এরকম একটা অসুখ আছে তাই বললাম জন্য আমার ব্যাখ্যা দেওয়া লাগবে। ভাগো মিয়া। এই মিয়া তুমি কি বুঝেছো? ওই যে মহিলা মাসিক অসুখের কথা কইলো, মিয়া তুমি বোঝো নাই, ওই মহিলা প্রত্যেকদিন যাতায়াত করে, এই জন্য 1 মাসের অগ্রিম টিকিট কাটছে। আর তুমি বুঝছো যে মাসিক অসুখ হয়েছে, এই ফাঁকি দিবার গাইয়া তোমার একটা গোপন রোগ ফাঁস হয়ে গেছে। কি কথা কন না? আমাদের দেশে এরকম বেকায়দা কাম আছে না নাই? তা আপনারা যদি আজকে আমার ওয়াজ না বোঝেন, কালকে উল্টা পাল্টা কথা কবেন। কি সবার কান মন খোলা আছে? এক স্বামীর কয় বউ? জোরে বলেন। 2 বউয়েরই একটা করে পুত্র সন্তান। কয়টা করে? এখন এক বউ 103 তার নিজের গর্ভজাত ছেলে সন্তান তাকে কোলে নেয় না, সতীনেরটা কোলে নেয়। সতীনের সন্তান কোলে নেয়, নিজের সন্তান কোলে নেয় না। মাটিতে হাঁটায়, ছিছড়ে নিয়ে যায়, গুড় পাড়ায়। এখন এই ছোট্ট ছেলেটা যখন বড় হয়েছে, তখন মাকে বলে, মা তুমি আমারে কোলে নাও না, আমার ভাইকে নাও, সৎ ভাইকে নাও, আমাকে নাও না কেন? কয় বাবা বুঝবো না, পরে বুঝবো। কিন্তু কাছে তো ছেলেটা তখন মাতবরদের কাছে বিচার দিয়েছে, আমি মার কোলে উঠতে চাই, মা আমারে নেয় না কেন? আপনারা একটু বিচার সালিশ করে মার কোলে উঠায় দেন, আমারে ভালো লাগে না। মার কোল হলো সন্তানের জন্য সবচেয়ে বড় পাঠশালা, শিক্ষা প্রতিষ্ঠান, ঠিক কিনা? আর মা আমাকে সেখান থেকে মাহরুম করছে কেন? মাতব্বর এসে বলছে, তুমি এই সন্তান জন্ম দেওয়া নাই? বলে অবশ্যই দিয়েছি। তাহলে কোলে নাও না কেন? কয় মায়ের চাইতে খালার দরদ বশ বেশি নয়, তোমরা ভাগো। না বলতে হবে, কেন নেও না? তাহলে ঘরের ভিতর ঢুকতে হবে। মাতবর সাহেবকে নিয়ে ঘরে ঢুকছে, কেন নিজের সন্তান কোলে নাও না, সতীনেরটা নাও কেন? কাজে দেখেন আমার সন্তানের দরদ আমার কলিজার ভিতরে বেশি। তাহলে এটা উল্টা পাল্টা করছো না, উল্টা না সিধেই করতেছে। কি সেটা? আমার মনের চিন্তা, আমার সন্তান নিজের পায়ের উপর দাঁড়ানো শিখুক, সে স্বনির্ভর হয়ে যাক, সে বড় শক্তিশালী হোক, তার সবকিছুতে সুগঠিত একটা চেহারা হয়ে যাক, এটা আমি চাই। আর আমার মনের অপর চিন্তা হলো, ওই সতীনের সোল যখন ওর মা কোলে নেয়, মাটিতে রাখার আগে আবার আমি নেই, আমার চিন্তা হলো যেন জীবনে হাঁটাই না শেখে। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কোয়া যাবে এখানে? আচ্ছা, মনের উদ্দেশ্য কি খুব ভালো? কথা কন না। এখান থেকে হাসির খোরাক দেই নাই, এখান থেকে আমি আপনাকে যেটা বুঝাতে চাই, ইউরোপ, আমেরিকা, ওয়েস্টার্ন সিভিলাইজেশন, ধর্মনিরপেক্ষ মতবাদ, সমাজতন্ত্র, পুঁজিবাদ আর ওই সমস্ত বস্তা পচা মতবাদ, মদ, জুয়া, গাঁজা, ফেন্সিডিল, ভাং, তারিয়াবা, বাবা, চাচা, জেনা, ব্যভিচার, আকাশ সংস্কৃতি, ফেসবুকের পাশাপাশি ল্যাংটা নাচগুলো, মহিলাদের দেহগুলো, এগুলো তারা আমাদেরকে ওই সৎ মায়ের আদরের মতো আমাদের দিকে ছেড়ে দিয়েছে। আমার যুব সম্প্রদায় বিশ্ব নবীর মতো আসল মায়ের আবদার, আসল মায়ের আদর ভুলে গিয়া ওই সৎ মায়ের আদরটা আজকে গ্রহণ করেছে। ওরা তোমাদেরকে ল্যাংড়া লুলা করে ভিক্ষার ঝুলি হাতে দেবে, জোরে কও ঠিক কিনা? কথা ঠিক? তাহলে আমরা কি ওই সৎ মায়ের আদর নিতে রাজি আছি? আমরা আসল মায়ের আদর, আমার আল্লাহ, আমার রসুল, আমার কোরআনে কারীমের রাস্তায় থাকলে আমাদের শান্তি মুক্তির নিরাপত্তা হবে, এটাই হবে সবচেয়ে বড় সফলতা। ঠিক কিনা কও? ও মুসলমান দাঁড়াও তুমি, সাথে নিয়ে যাও কোরআন খানি, ঘোর আধারের বিপদ ছাড়িতে, ঘোর আধারের বিপদ ছাড়িতে, পথ চলিতে কি পারবে তুমি, সাথে নিয়ে যাও কোরআন খানি। জোরে ও মুসলমান দাঁড়াও তুমি, সাথে নিয়ে যাও কোরআন খানি। জোরে কোন? ও মুসলমান দাঁড়াও তুমি, সাথে নিয়ে যাও কোরআন খানি। পৃথিবীতে আজ শুধু হাহাকার, আলো নেই কোথাও, আজ শুধুই আধার। ঠিক কিনা? কোথাও আলো আছে?
পৃথিবীতে আজ শুধু হাহাকার, আলো নেই কোথাও আজ শুধুই আধার। কোরআনই দিতে পারে আলোর দিশা, কোরআনই দিতে পারে আলোর দিশা। থাকুক সেথায় যত অন্ধকারী, সাথে নিয়ে যাও কোরআন খানি। জোরে ও মুসলমান দাঁড়াও তুমি, সাথে নিয়ে যাও কোরআন খানি। একটু মারহাবা দিতে পারলেন না? আরো জোরে হয় না? আরো জোরে হয় না? আলহামদুলিল্লাহ। সুমাইয়ার শরীর থেকে হিজাব বোরখা খুলে ফেলতে বলতেছে কে? অর্ডার দিতে দেরি হলো, মা সুমাইয়ার শরীর থেকে এই বোরখাটা খুলে ফেলে দিল। আমার মা সুমাইয়া এই মুহূর্তে দু চোখের পানি ছেড়ে দিয়েছে। ওদিকে স্বামী আছে, এদিকে সন্তান আছে, তারাও এই মুহূর্তে কান্নার রোল ছেড়ে দিয়েছে। যে মহিলাটাকে জীবনে কোনোদিন পরপুরুষ দেখে নাই, বনি মখজুম গোত্রের তিনি ছিলেন একজন দাসী। তারপরে হেজাবের ভেতর থেকে, পর্দার ভিতর থেকে সারাটা সময় ওই বাড়ির কাজবাজ সারতে পারতেন। জীবনে কোনোদিন মনিব তাকে চোখে দেখে নাই। জোরে জোরে বলেন মারহাবা। আমার সালমান ইন দ্য মিন টাইম, আমার দিনের নবী, রহমতের নবী, করুণার ছবি, নামটা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু। আমার নবীজি ওই রাস্তা দিয়ে তখন যাচ্ছিলেন, নবীজির নজরে পড়ল তার উপরে ঈমান আনয়নকারী এই গোটা পরিবারের উপরে স্টিম রোলার চালানো হচ্ছে অত্যাচারের, তাদের উপরে পাহাড় ভেঙে দেওয়া হয়েছে অত্যাচারের। আমার নবীজি এই মুহূর্তে দু চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন, আর আল্লাহকে বলতেছেন, আল্লাহ আমার হাতে পাওয়ার নাই, আমার হাতে কোনো ক্ষমতা নাই। যদি পাওয়ার থাকতো, যদি ক্ষমতা থাকতো, এই মুহূর্তে আমি আবু জেহেলকে এক থাপ্পড় মেরে এখান থেকে বিদায় করে দিয়া আমার সাথীদেরকে উদ্ধার করে নিয়া আমি তাদের গলায় ফুলের মালা পরাইয়া দিতাম। জবাব দেন, ক্ষমতার দরকার মুসলমানদের আছে না নাই? যার ক্ষমতা নাই তার পিছনে একটা পিঁপড়াও হাঁটে না। কথা কয় না? এই যে আমি পাশে আপনাদের গাইবান্ধা জেলার সাগাটাতে ওই যে পদম শহর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, সদ্য সাবেক, গত টার্মে উনি চেয়ারম্যান ছিলেন, মফিজুল ইসলাম সাহেব, এই ওয়াজ যখন করতেছিলাম, আহারে উনি তখন আমাকে বললেন, হুজুর সত্যি কথা বলছেন, আমি এখন অনেক পাওয়ারফুল। ফজলে রব্বি অ্যাডভোকেট সাহেবের সাথে আমার, স্পিকার সাহেবের সাথে আমার খুব ভালো সম্পর্ক, কিন্তু হলে কি হবে, চেয়ারম্যান থাকতে আমার যে হাতের একটা শোয়ের মূল্য ছিল, এখন আর আমার শোয়ের 4 পয়সার মূল্য না। কথা কয় না? ক্ষমতা থাকলে সবাই থাকে। কথা কয় না? এমন ক্ষমতাসীন দলের সাথে এমন কিছু লোকজন আছে যাদের 14 গোষ্ঠীকে ওই দল করতো না। নাম দিয়েছে প্রজন্ম লীগ, আছে না নাই? গুন্ডা লীগ, চাপাতি লীগ, চাকু লীগ। কথা কয় না? আবার সেদিন দেখলাম 4 নেতা পরিষদ লীগ, এত লীগ দিছে, অথচ আমাদের সাধারণ সম্পাদক সাহেব ওবায়দুল কাদের সাহেব তিনি বলেছেন এগুলো আমাদের দলের গঠনতন্ত্রের ভিতরে, এগুলা দলের কোনো অস্তিত্ব। ওই নেতা সাইজে বসে আছে। জোরে কোন আল্লাহু আকবার। আমার সালমান, আমার নবীজিকে ক্ষমতার স্বপ্ন কে দেখিয়েছেন? একটু জোরে বলতে হবে। আমরা আলেম সমাজ দলিল ছাড়া কোনো কথা বলবো না, নির্দেশ কার? এইবার দলিল দিচ্ছে একটু সামান্য, আপনারা আমার তেলাওয়াত শোনার পরে 1 সেকেন্ড দেরি করবেন না, আল্লাহু আকবার বলে আমার আল্লাহকে ফেটে আমার আল্লাহর রবের ঘোষণা দিয়া ফেটে পড়তে হবে। রাজি আছেন কিনা? তেলাওয়াত শুরু হচ্ছে। أقل ربي أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي
ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। এই আয়াত কোরআনে আছে, কথা বলে। কোরআনুল কারীমের 9 নম্বর কি বলে, 15 নম্বর পারা, 17 নম্বর সূরা, সূরার নাম সূরা বানী ইসরাইল, আয়াত নম্বর 80, 80 নম্বর আয়াত। কত নম্বর? জোরে কোন কত নম্বর? মক্কা থেকে নবী যেদিন হিজরত করছেন মদিনার দিকে, আল্লাহ পাক নবীকে দোয়া শিখায় দিলেন, নবী হে, এই মুহূর্তে আপনি আমার কাছে দোয়া করেন, হে আমার রব, আপনি আমাকে মদিনায় সত্যের সাথে প্রবেশ করান, মক্কা থেকে সত্যের সাথে বের করায় নেন, আর আমাকে আপনি আপনার পক্ষ থেকে একটা সুলতানে নাসির, সুলতানে নাসির শব্দের প্রত্যেকটি তাফসিরে যে ব্যাখ্যা আছে, অর্থ আসছে সরল বাংলা তরজমা। সুলতানে নাসির মানে হলো প্রতিষ্ঠিত রাষ্ট্রশক্তি। আল্লাহ বলছেন আমার কাছে দোয়া করুন, আল্লাহ আপনার পক্ষ থেকে আমাকে একটা প্রতিষ্ঠিত রাষ্ট্রশক্তি দান করেন। জোরে বলেন মারহাবা। তাহলে ক্ষমতার স্বপ্ন আমার নবীজিকে কে দেখাইলেন? কথা বলেন না কেন? এজন্য মুসলমান ক্ষমতার বাইরে থাকলে ইসলামের সৌন্দর্য প্রকাশ পায় না। জোরে কোন ঠিক কিনা? ও মুসলমান, একটু খেয়াল করেন, এই মুহূর্তে আমার নবীজি আল্লাহর কাছে ক্ষমতা চান, আল্লাহ যদি আমি ক্ষমতা পাইতাম ওই শয়তানটাকে এক থাপ্পড় দিয়ে বিদায় করে আমার সাথীদেরকে উদ্ধার করতাম, কিন্তু ক্ষমতা তো আমার হাতে নাই। এই মুহূর্তে নবীজি ওই যে ইয়াসার পরিবারের উদ্দেশ্যে বললেন, সবরান আলা ইয়াসির ফা ইন্না মাওইদাকুমুল জান্নাহ। ওই ইয়াসার পরিবারের সদস্যবৃন্দ, সুমাইয়ার পরিবারের সদস্যবৃন্দ, তোমাদের উপরে আমার উপরে ঈমান আনার কারণে যে নির্যাতন চলতেছে, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, একটু ধৈর্য ধরো, একটু সবরে জামিল ইখতিয়ার করো, ওয়েট এন্ড সি, একটু দেরি করো। আমি রাসূল ওয়াদা করতেছি তোমাদের জন্য আল্লাহর জান্নাতের দরওয়াজা খুলে গেছে। জোরে বলেন না মারহাবা। আরো জোরে কোন আল্লাহু আকবার। ও মুসলমান, আল্লাহর রাস্তায় থাকলে কোনো চিন্তা আছে? জোরে কোন চিন্তা আছে? কিন্তু আপনাকে মার খাইতে হবে, জেল জুলুম জরিমানা সহ্য করতে হবে, বাড়ি ছাড়া হতে হবে। কথা কন না কেন? আমার রাসূল কি বাড়ি ছেড়ে মক্কা ছেড়ে মদিনায় যেতে হয় নাই? কথা কন না কেন? নবী কি খুব খারাপ মানুষ ছিলেন? নবী কি কারো পাকা ধানে মই দিয়েছেন? নবী কি কারো বাড়িতে আগুন লাগাইছেন? বিশ্ব নবী কি কখনো কোনো পাড়া ভাতে ছাই দিয়েছেন? কাউকে গালি দিয়েছেন? তারপরেও নবীজিকে বাড়ি ছাড়া কেন হতে হলো? কিয়ামত পর্যন্ত ওই সিলসিলায় যারা ইসলামী আন্দোলন করবে তাদেরকেও জেলে যেতে হবে, তাদেরকেও মামলা হামলার শিকার হতে হবে, তাদেরকেও বাড়ি ছাড়া হতে হবে, রিমান্ডে নিয়ে অকথ্য নির্যাতনের শিকার হতে হবে, তারপরেও ইসলামী আন্দোলনে টিকে থাকতে হবে। যারা টিকে থাকতে রাজি আছেন তো হাত তুলে আল্লাহকে আবার দেখানো। আমার ভাইরা, আপনাকে পরীক্ষা করবেন কে? এ কথা কি কোরআনে আছে না নাই? আমি এই মুহূর্তে তেলাওয়াত দিচ্ছি কোরআনে কারীমের 2 নম্বর সূরা 2 নম্বর সূরা 3 নম্বর পারা, 2 নম্বর সূরা 2 নম্বর পারা, সূরাতুল বাকারার 155 নম্বর আয়াত। এখনই তেলাওয়াত দিব, আপনারা তেলাওয়াত শুনে আল্লাহু আকবার বলবেন। পারা যাবে? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আমি কিন্তু 12টার ভিতরে শেষ করব ইনশাআল্লাহ। আপনাদেরকে ওয়াদা করছি 12টার ওয়াজ হবে না, এটা আমাদের কমিটির ডিসিশন ছিল, ঠিক কি না? ইনশাআল্লাহ কষ্ট নেবেন না, মোনাজাত দিব ইনশাআল্লাহ, সবাই বাড়িতে গিয়ে ঘুমাতে পারবেন, কোনো টেনশন থাকবে না। আমি আপনাদের মেহমান, আমাকে মঞ্চে রেখে বাড়ি চলে যাবেন? ভাইরা যাবেন? মেহমানের আদর করার দরকার আছে না নাই? আপনারা রাজি আছেন তো? হ্যাঁ, এই মুহূর্তে তেলাওয়াত হচ্ছে, আল্লাহ যে পরীক্ষা করবেন সেই পরীক্ষা সুমাইয়াদের উপরে চলতেছে। আল্লাহ বলছেন,
وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ আমার আল্লাহ পাক বলেন অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব চারটা জিনিস দিয়া। জোরে কোন কয়টা? এক নম্বর, তোমাদেরকে আমি ভয় দিয়া পরীক্ষা করব। এই ভয়ের মানে হলো জেল জুলুম জরিমানা, কথা কয় না, মামলা হামলা, এগুলো হচ্ছে ভয়। ফেরাউন মুসার বিরুদ্ধে দেয় নাই, দিচ্ছে না, দেয় নাই। আমার নবীর বিরুদ্ধে আবু জেহেল আবুল হাব উতবা শাইবা মামলা দিয়েছে কি দেয় নাই? মুসলমান কথা বলেন, দিয়েছে কি দেয় নাই? শুধু তাই নয়, অলজুআ, তোমাদেরকে ক্ষুধা দ্বারা পরীক্ষা করব। শুধু তাই নয়, ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, তোমাদের জান মালের ক্ষতি দিয়া, ফসলের ক্ষতি দিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করব। এই পরীক্ষায় যারা ওয়েট এন্ড সি, যারা ধৈর্য অবলম্বন করতে পারবে, সবরে জামিল ইখতিয়ার করতে পারবে, একটু যদি ধৈর্যের সাথে পরিস্থিতি ওভারকাম করতে পারে, আমি আল্লাহ পাক এই সব ধৈর্যশীলদের জন্য জান্নাতের শুভ সংবাদ দিয়ে দিব। শুধু জান্নাতে না, দুনিয়াতেই শুভ সংবাদ হবে, কথা কয় না? যে আল্লামা সাহেবকে আজকে অন্তরীণ করে রাখা হয়েছে, আপনারা বলেন উনি ভেতরে থাকার কারণে ওনার মর্যাদা বাড়ছে না কমছে? কথা কয় না? যদি আমার বগুড়াতে উনি আসেন, সিরাজগঞ্জ রোডে যদি উনি প্রোগ্রাম করতে আসেন, আমার মনে হয় আপনারাও কেউ থাকবেন না। যাবেন কি যাবেন না? যাবেন কি যাবেন না? বাংলাদেশে এমন কোন মাঠ নাই যেই মাঠে তার জনগণ ধরতে পারে, কথা কয় না? তাহলে মর্যাদা কি বাড়লো না কমলো? এটা ধৈর্যের কারণে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা ধৈর্য ধরতে রাজি আছি তো? আমরা ধৈর্য ধরবো বলি আমিন। আমার ভাইরা, এইবার সুমাইয়াকে আবু জাহেলকে আবার প্রস্তাব দিচ্ছে, সুমাইয়া আতিঈনি ওয়াকফুরি বিমুহাম্মদ, তুমি আমাকে মেনে নাও, মুহাম্মদকে ছেড়ে দাও। ছেড়ে দেবে কি? সুমাইয়া আবার মুখের উপরে জবাব দিলেন, লা উতিউকা ওয়ালা আকফুরু বিমুহাম্মদ। যখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ আবু জেহেল, তোমার পাওয়ার যত হোক, ক্ষমতা যত হোক, আমি তোমাকে মেনে নেব না। আমার নবী জানেন, নবী প্রাণের নবী, নবী মুহাম্মদকে কখনো ছেড়ে দেব না। এইবার আবার আবু জেহেল জল্লাদদেরকে বলল, এ জল্লাদেরা, ওর পরনে যে সেলোয়ারটা আছে, যে কামিজটা আছে অথবা শাড়িটা আছে, আমার চোখের সামনে ওর শাড়িটা টেনে হেঁচড়ে খুলে ফেলে দাও। একজন মুসলিমা মহিলা হাজারো জনতার সামনে তার শরীরের এই শাড়িটা যদি খুলে ফেলে দেওয়া হয়, শরম লাগবে কিনা? জোরে কোন, শরম লাগবে কিনা? যদি সেই রকম বেলজ্জা বেশরমা মুনাফিক মহিলা হয়, ওর শরম লাগার কথা না। বর্তমানে অনেক মহিলারা এরকম করে হাঁটে কি হাঁটে না? এমন একটা কামিজ পরেছে টাইট ফিটিং, তার গলায় কখনো এখানে একটা মাথার উপরে থেকে শুরু করে নেয়া। আল্লাহ পাক নিজে বলেছেন, ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না। কোরআনে কারীম 18 নম্বর পারা 24 নম্বর সূরা সূরাতুল মুমিনুন 30 নম্বর আয়াত। আল্লাহ পাক বলে, পৃথিবীর নারী জাতি যাদের বয়স 14 থেকে 13 থেকে 55 বছর পর্যন্ত যুবতী নারী, তোমাদের কেমন একটা চাদর পরতে হবে। শুধু চাদর না, এমন একটা বোরকা পরতে হবে যা দিয়ে তোমার মাথা, তোমার গলা, তোমার বুক, পুরা মস্তক মোবারক, পুরা শরীরটা তোমার ঢেকে যাবে। যখন তুমি রাস্তায় নামবা, তোমারে দেখলে মনে হবে আজ তো ফাতেমাতুজ জহরা খাতুনে জান্নাত হেঁটে যাইতেছে। আর এগুলো বাদ দিয়া আমাদের আজকে বর্তমান টেইলার্সের থেকে এখন বর্তমান পোশাকের সংস্কৃতি নামছে 3 পিস। জোরে কোন, কয় পিস? আরো জোরে। 3 পিস মানে কয় পিস? হ্যাঁ, এই মহিলা যখন মারা যায় তখন তারে কয় পিস দেওয়া হয়? আপনারা বলেন, মরা মানুষের সাথে যদি কাউকে বিয়ে দেওয়া হয়, সে করবে? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি শেখ মুজিবুর রহমানের
মেয়ে, জোরে বলুন ঠিক কিনা, সুযোগ্য কন্যা, তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ এই জাতীয় আরো যত যত আপনার নামি দামি মেয়েরা আছে, যদি কেউ মারা যায়, মারা তো যাবেই, কি বল যাবে কিনা, আমার মেয়েটাও যদি মারা যায়, আপনার মেয়েটা চেয়ারম্যান সাহেবের একদিন না একদিন মারা যাবেই, অনেক পজিশন, বেঁচে থাকতে তার জন্য কত প্রস্তাবনা বিয়ে শাদীর জন্য, মেয়েটা যখন মারা যাবে বলেন তো একটা খ্রিস্টান মানুষও কি তাকে বিয়ে করবে? কখনো কি তার দিকে কেউ চোখ রাঙায় তাকাবে? একটু লোলুপ দৃষ্টিতে কখনো দেখবে? যেই মহিলা মারা যাওয়ার পরে কোনো দাম নাই, 4 পয়সার মূল্য নাই, মাটির খোরাকে পরিণত হয়ে যায়, সেই মহিলাটাকে আপনি 5 পিস দিলেন, 5টা কাপড় দিলেন, আর যার দিকে লোলুপ দৃষ্টি দিয়া যুবকরা চরিত্র ধ্বংস করে ফেললো, সেই মেয়েটাকে কোন হিসেবে আপনি 3 পিস দিলেন? এটা কি জায়েজ হতে পারে? তাহলে বলেন আপনারা, কামটা কি সিধা হলো না উল্টা হলো? কথা কোন? উল্টা পাল্টা কি করা যায়? সব কাজ সিধা মতো করতে হয়, ঠিক কিনা? একজন লোক কানা বদনা নিয়ে পায়খানায় ঢুকছে, কি বদনা, দেখে যে সব পানিগুলো পড়ে যায়, চিন্তা করলো শোষা তো লাগবেই, পায়খানা করার আগে শোষালেই, পায়খানা করেনি, একটু তাকদিম করে ফেললো, পায়খানা করার আগে সুন্দর করে সহি কায়দায় শুষে নিছে। আপনারা কি করেন এটাকে? শুষে নেওয়া করেন না? শুষে নিছে। এখন পায়খানা করার পরে দেখে দেয়ার ইজ নো ওয়াটার ইন বদনা, বদনার মধ্যে কি নাই? পানি নাই। এখন কায়দা না বেকায়দা? কথা কয় না, কায়দা না বেকায়দা? এই মুহূর্তে চিন্তা করলো, কেরে শুষে তো একবার নিছি, একটু না হয় আগে হয়েছে, তাতে সমস্যা কি? এখন এই কায়দায় ওই শোষা মোসা কিচ্ছু করেনি, ওর বউয়ের খেতার মধ্যে গিয়ে ঢুকছে। আপনারা বলেন ওর বউ চান্স দেবে? হ্যাঁ, কান ধরে উঠায় দেবে, ঠিক কিনা কম? চিন্তা করলো বউয়ের খেতার ভিতরে জায়গা হইল না, তাহলে মাহফিলের মাঝখানে গিয়ে বসি। এখানে এসে হক মাওলার জিকির চালাচ্ছে, সুবহানাল্লাহ, আপনার তেজ জোরে জোরে বলতেছে, ওর গন্ধ আসে না গেছে? কথা কয় না। আপনারা কি ওকে বসতে চান্স দিবেন? আপনারা আন্দোলন করেন, হুজুর ওয়াজ পরে হবে, আগে ওকে বার করে দেন। এখান থেকে কান ধরে বের করে দিলেন। এখন ও চিন্তা করলো এখানেও জায়গা হলো না, ধর্মীয় জালসা ছাড়া কোথাও যাব না, মসজিদে ঢুকবো। ওই মসজিদে মুয়াজ্জিনের পাশে জায়নামাজ বিছায়া হক মাওলার জিকির করতেছে, বড় বড় তাসবিহ দানা নিয়ে। মুয়াজ্জিন আজান দিয়া পাশে গিয়ে বসে থেকে দেখে, কেরে এই গন্ধ কোথা থেকে আসে? দেখে যে ওখানেই ডিপো। কি ওখানে? সাইজ করছে, কান ধরে তুলে দিয়েছে। এখান থেকে বোঝা গেল যারা উল্টা পাল্টা কারবার করে কোথাও তাদের জায়গা হয় না। এ জোরে বলেন, আরো জোরে বলেন। আপনারা বলেন আলেম ওলামা কি খারাপ মানুষ না ভালো মানুষ? তাদের জায়গা কি ওই কারা অভ্যন্তরে হবে? তারাই বাইরে থাকার যোগ্যতা রাখে, জোরে কোন ঠিক কিনা? ওখানে তো যাবে সুতারু, ঘুষারু, মুসারু, ওই সমস্ত জুয়ারুরা ওখানে যাওয়ার যোগ্যতা রাখে। তাহলে কারবার সিধা হইছে না উল্টো হইছে? সমস্যা আছে না? এই জন্যে মায়েদেরকে বলবো, বোনেদেরকে বলবো, খবরদার, জীবনে বেঁচে থাকতে 3 পিস না, আপনি যে 3 পিস পরেছেন তার উপরে আরেকটা বোরকা পরতে হবে। তাহলে কয়টা হলো? এর উপরে আরেকটা ওড়না দিতে হবে, তাহলে কয়টা হলো? এই 5টা না পড়া পর্যন্ত আপনাদের কোনো মেয়েকে, বোনকে, স্ত্রীকে বাইরে যেতে দেবেন না। যদি দেন, কাল কিয়ামতে জান্নাত আপনার জন্য ওয়াজিব হবে। তাই নাকি? কি হবে? কি হবে? হারাম হবে। আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ। হাজী হোক, গাজী হোক, পীর হোক, পয়গম্বর হোক, ওর জন্য জান্নাত নাই, জান্নাতের গন্ধ তার নাকে আসবে না। সহি কথা, ঠিক? কষ্ট পাচ্ছেন? সুমাইয়ার শাড়িটা খুলে ফেলা হয়েছে। মা সুমাইয়ার পরনে হয়তো একটা সালোয়ার কামিজ, একটা সালোয়ার অথবা ব্লাউজ আর পেটিকোট, এই 2টা ছাড়া তার পরনে আর কোনো কাপড় নেই। আবু জাহেল 3rd পজিশনে, তৃতীয় স্টেজে এসে জিজ্ঞেস করতেছে, রে সুমাইয়া, তোর কি শরম লাগে না? জীবনে তোর পরনে
তোর শরীর কেউ কখনো দেখে নাই, আজকে তোরে দুইবার আলটিমেটাম দিলাম, তারপরেও তুই আমারে মানলি না, মুহাম্মদকে ছাড়লি না, আর চরম অপদস্থতার ভিতরে যাস না। এখনো সময় আছে, যদি ইমান থেকে ফিরে এসে আমাকে নেতা মেনে নিস, তাহলে আমি তোকে অনেক বড় পজিশন দেব, বনি মখসুম গোত্র থেকে দাসত্বের শৃঙ্খল মুক্ত করে দেব, তোকে ফুলের মালা দিয়া এই সমাজের বড় বড় পদ তোরে দিয়ে দিব, তুই আবার এই নেতা মান। মুহাম্মদকে অস্বীকার করে দেয়। এইবার লাস্টলি অ্যান্ড ফাইনালি মহিলাটার চোখে পানি আর মুখে কোরআনের তেলাওয়াত, আল্লাহর কাছে দোয়া জিকির আজকার চলতেছে। মারহাবা কর, আরো জোরে কোন মারহাবা। এক পর্যায়ে মহিলা দারাজ করতে বলতে থাকলো, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আমি আবার আল্লাহর নামে শতবার কসম দিয়ে বলি, লা উতিউকা ওয়ালা আকফুরু বে মুহাম্মদ, আমার জানের নবী, প্রাণের নবী, আমার নেতা, তোমার নেতা বিশ্ব নবী মুহাম্মদকে আমি ছাড়ব না, আমি তোমারে মানতে পারবো না, আমি তোমারে মেনে নিব না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো ছেড়ে দেব না। এইবার আবু জেহেল এসে বলতেছে, জল্লাদেরা আক্তুলুকে কামা তুকতালুল হাশারাতু আল হাইয়াত ওয়াল হাশারাত, এই পৃথিবীতে কীট পতঙ্গকে যেভাবে পিষে পিষে জমিন থেকে হত্যা করা হয়, আমি কিন্তু তোমাকে ওইভাবেই হত্যা করব, ওইভাবেই কিন্তু আমি তোমাকে জমিন থেকে পিষে পিষে শেষ করে দেব। মা সুমাইয়া একমাত্র মহান আল্লাহর কাছে দোয়া করে, ওই পাশে স্বামী কান্দে, এই পাশে সন্তান কান্দে। এই মুহূর্তে ব্লাউজ আর পেটিকোট ছাড়া কোনো কাপড় তাদের সাথে আর শরীরে নাই। এক পর্যায়ে জল্লাদদেরকে বলল, রে জল্লাদ, দেরি করিস না, সুমাইয়ার শরীর থেকে ব্লাউজটাও খুলে ফেলে দে, তার শরীর থেকে পেটিকোটটাও টেনে খুলে ফেলে দে। এক পর্যায়ে কোরআনের প্রতি বিশ্বাসী মহিলা, ইন্না হাযাল কোরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, এমন একটা সুপ্রতিষ্ঠিত পথ, এমন একটা সরল সোজা পথ, এই পথে যখন একটাবার কোনো মানুষ আসে জীবন দিতে প্রস্তুত, ঈমান থেকে সরে যেতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আমার মা সুমাইয়া বলতেছে, আল্লাহ, ঈমানের জন্যে শরম লজ্জা সব শেষ হয়ে গেল, আমি এখন কিভাবে আমার ইজ্জত আবরু রক্ষা করব? তোমার জন্য, তোমার নবীর জন্য, তোমার কোরআনের জন্য আমার সর্বস্ব শেষ হয়ে গেল। আমি তোমার কাছে হাত পেতে থাকি, তোমার কাছে দোয়া করে আসিয়ার মতো, রব্বিবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। ও আল্লাহ, আসিয়ার মতোই দোয়া করি, আমি কিছুই চাই না, কিছুই চাই না, আমি যখন বিদায় হয়ে যাব, তুমি আমাকে বিদায় করে নাও এমন ভাবে আমি যেন তোমারে দেখতে পাই, তোমার জান্নাত যেন দেখতে পাই, জান্নাতের মধ্যে তোমার পাশে আমার জন্য একটা ঘর বানায়া দিও। আমার ভাই জানবে, এক পর্যায়ে আবু জেহেল মা সুমাইয়ার সামনে দাঁড়াইছে, শরীরে কোনো কাপড় চোপড় নাই, স্বামীর চোখে হাত দিয়ে কান্দে, সন্তান চোখে হাত দিয়ে কান্দে। হাজারো কাফের মুশরিকরা মুসলিম মহিলার দিকে তাকায়া অট্টহাসি হয়ে গেছে। ইসলামের জন্য এত ত্যাগ, এত তিতিক্ষা, এত স্যাক্রিফাইস। এক পর্যায়ে মা সুমাইয়া আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা রব্বানা আফরিগ আলাইনা সাবরাও ওয়া তাওয়াফানা মুসলিমিন। আল্লাহ, ওর এই সমস্ত অত্যাচার নির্যাতনের কারণে আমি যেন ঈমান থেকে এক চুল পরিমাণ সরে না যাই, আমি যেন যখন মারা যাব শুধু আমি নয়, আমার স্বামী আর আমার সন্তান, আমরা যেন শহীদ হয়ে মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের ডেকে বলেন, ও ফেরেশতারা, বড় দামের ঈমান আমার সুমাইয়া, ইয়াসার আর আম্মারের ঈমান বড় দামের ঈমান, ওদের জন্য আসমানের দরওয়াজা খুলে দে, জান্নাতের দরওয়াজা খুলে দে। ও ফেরেশতারা রে, আমার সুমাইয়া যখন আবু জেহেল কর্তৃক আক্রান্ত হয়ে আঘাতপ্রাপ্ত হয়ে যখন বিদায় হয়ে আসবে, আমার জান্নাত দেখে যেন পরওয়াজ করে আসতে পারে।
আবু জেহেল এইরকম একটা চোখা করে নিয়েছে, অস্ত্র তরবারি হতে পারে অথবা একটা তীর হতে পারে, চোখা করে নেয়া এক পা দু পা করে সামনে অগ্রসরমান হচ্ছে। চতুর্দিকে কাফেররা অট্টহাসিতে লিপ্ত। কেবলমাত্র 3 জন মহিলা, 1 জন মহিলা আর 2 জন পুরুষ ইমাম নবমুসলিম তারা শুধু কান্না করতেছে। ফেরেশতা মণ্ডলী এই দৃশ্য দেখে আল্লাহর কাছে কাঁদতেছে আর তাদের জন্য দোয়া করতেছে। এক পর্যায়ে মা সুমাইয়ার সামনে গিয়া আবু জেহেল বলতেছে, তোমাকে একবার নয়, 2 বার নয়, 3 বার তোমাদের প্রস্তাব দিয়েছি, অনেক উচ্চ আসন তোমারে দিব, তুমি তাও মানলে না। এইবার দেখে নাও মজা কেমন ঈমান আনার, মুহাম্মদকে নেতা বানার। এই কথা বলে চোখা অস্ত্রটা আমার মা সুমাইয়া লজ্জাস্থানের ভিতরে এমন ভাবে ঢুকায় দিয়েছে রে, এদিক থেকে ঢুকে ওই দিক থেকে বের হয়ে গেছে। আমার মা সুমাইয়া কালেমা পড়তে পড়তে ঈমান বিক্রি না করে ইজ্জতটা শেষ হয়ে গেল। ইমানের তেজোদ্দীপ্ত পছানার জজবা নিয়া মহান আল্লাহর কাছে শাহাদাতের নজরানা পেশ করে জান্নাতে চলে গেল। ও মুসলমান ভাইরা, ইন্না হাদাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, এটা এমন একটা কোরআন, এখানে যদি কেউ একবার ঈমান পোষণ করে, ওরে যদি মারে, ওরে যদি রিমান্ডে নেয়, ওরে যদি মামলা হামলার শিকার করে, জেল জুলুম জরিমানা দেয়, এমনকি যদি ফাঁসির কাস্টে ঝুলানোর সিদ্ধান্ত নেয়, নরশার্দুলরা কখনো ভয় পায় না। জোরে কোন ঠিক কিনা? গাইবান্ধার মুসলমানরা কি ভয় পায়? কারা কারা ভয় পায় না দেখতে চাই? মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার কোরআনের জন্য কবুল করুন। জোরে বলেন কবুল করুন, আরো বলেন আমিন। আমার আল্লাহর কোরআন বলছে 5 নম্বর সূরা 6 নম্বর পারা সূরাতুল মাইদা 56 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন, ওয়া মাইয়াতাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলাহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। যারা আল্লাহর কথা বলে, আল্লাহর পথে চলে, আল্লাহকে ভালোবেসে সুপেছে জীবন, তাদের কিসের ভয়, কি করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। ঠিক কিনা? হাসনাহানার ঘ্রাণে ভুলে না হৃদয় তার, কালিমার মেশক মাখা হৃদয় আছে যে তার। ঠিক না? সব ব্যথা ভুলে গিয়ে কোরআনের পথে চলে, সব ব্যথা ভুলে গিয়ে আল্লাহর রাস্তায় চলে, সে তো তার ঈমান বলে। যারা আল্লাহর কথা বলে, আল্লাহর পথে চলে, আল্লাহকে ভালোবেসে সুপেছে জীবন, তাদের কিসের ভয়, কি করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। জোরে বলেন মারহাবা, আর জোরে বলেন মারহাবা। আমি আর শব্দে বাড়াই না, মহব্বতে একটু জিকির করেন সুবহানাল্লাহ। এই ভাইজান, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মহব্বতের সাথে লা ইলাহা। যার দেলে আসে আল্লাহর ভয়, যার দেলে আসে আমার মাবুদের ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, আহার নিদ্রা কিছু ভালো লাগে না, এই দুনিয়া ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার ভাইরা, এতক্ষণ আমি আপনাদের কষ্ট দিলাম, মন খারাপ করেছেন? এই কোরআনের উপরে আমল করা যাবে? এই কোরআনের ভিতরে নামাজের কথা আছে কিনা? আমরা নামাজ পড়তে রাজি আছি?
ইনশাআল্লাহ রোজার কথা আছে না নাই? আমরা রোজা রাখতে রাজি আছি? আমরা ইনশাআল্লাহ যাকাত যাদের উপরে ফরজ হয়েছে যাকাতের কথা আছে না নাই? দিতে রাজি আছি? আমরা সত্যের পথে থাকব, হালাল হারাম বাজ বিচার করে চলবো। সারাটা জীবন আমাদের বাড়িতে আপনারা পর্দা মেইনটেইন করে চলবে, বলেন ইনশাআল্লাহ। আর কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য সবাই দল মত নির্বিশেষে একমত থাকবো, ঠিক কিনা গো? এই কোরআন কি জামাতের কথা বলেন? এই কোরআন কি চরমনায়ের? এই কোরআন কি তাবলীগের? এই কোরআন কি পীর সাহেবদের, আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জাসদ মাসদ তাদের? এই কোরআন হলো গোটা বিশ্বের সকল মানুষের, ঠিক কিনা গো? এই কোরআন কোন দলকে আমরা দলিল করে দেই নাই, সকল দল মত নির্বিশেষে আমাদের উদ্দেশ্যে আল্লাহ কর্তৃক নাজিলকৃত কোরআনের রাস্তায় অবিরত অবস্থায় আমাদের থাকতে হবে। যারা রাজি আছেন শেষবারের মতো আরেকটা বার আল্লাহকে হাত তুলে দেখায় দেয়। মহান আল্লাহ আমাদের সবাইকে আজকের মাহফিলের আলোচনা থেকে কবুল করুন। মা বোনদের বলবো হাত নামান, 5 ওয়াক্ত নামাজ, রমজান শরীফের রোজা, বাড়িতে পর্দা কায়েম করেন, হালাল হারাম বাজ বিচার করে চলবেন। আর স্বামী থাকলে স্বামীর খেদমত প্রাণ ভরে করবেন।